আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইরা, চিফ কনসালটেন্ট ডক্টর ইরাজ ডেন্টাল কেয়ার। আমাদের কাছে অনেকেই আসেন মুখের দুর্গন্ধ নিয়ে। এটা একটা সাধারণ সমস্যা, কিন্তু এদের সাধারণ সমস্যাটি অনেকের বিরক্তির কারণ হতে পারে। অনেকে হীনমন্যতায় ভুগেন, যে অনেকে কথা বলতে চান না। এখন আসি, কেন মুখের দুর্গন্ধ হয়। বেশিরভাগ সময় যদি খাবার মুখে আটকে থাকে, দাঁতের মাঝখানে আটকে থাকে, সেই খাবারটা জমে পচে তারপর দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। অনেক সময় আমরা ব্রাশ করি কিন্তু জিহ্বা পরিষ্কার করি না, সে কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া রসুন, পেঁয়াজ, দুগ্ধজাতীয় খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই, সেক্ষেত্রেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। অনেকে অনেক সময় দীর্ঘক্ষণ মুখে মাস্ক পরে থাকেন, এই কারণেও কিন্তু আপনার মুখে দুর্গন্ধ বেশিরভাগ সময় হয়ে থাকে। এছাড়াও যদি আমরা বলি কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন স্ট্রোক, ডায়াবেটিস, লিভার, এসব কারণে কিন্তু মুখে দুর্গন্ধ বেশিরভাগ সময় হয়। মুখ শুষ্ক থাকার কারণে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা ধূমপান করেন। ধূমপান করার কারণে মুখ শুষ্ক হয়ে যায় এবং লালা নিঃসৃত কম হয়, যার কারণে খাবার বেশিরভাগ জমে থাকে দাঁতের মাঝখানে, তাই তখন মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। কিছু হরমোনাল পরিবর্তনের কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে, যেমন গর্ভাবস্থার সময়, পিরিয়ডের সময় কিন্তু মুখের দুর্গন্ধ বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। অতিরিক্ত ডায়েট করলে, লো কার্ব ডায়েট করলে শরীরের মধ্যে কিটোন বেড়ে যায়, যার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়াও কিছু ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন বলেন ফিলিং, তারপর হচ্ছে ডেঞ্চার, ক্যাপ, ক্রাউন, এগুলো করার সময় যদি কখনো মুখে গ্যাপ থেকে থাকে বা দুই দাঁতের মাঝখানে, ডেঞ্চারের মাঝখানে, ফিলিংয়ের মাঝখানে যদি গ্যাপ সৃষ্টি হয়, সেখানে খাবার জমে সেটা পচে তখন মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। এখন চলুন আমরা জানি যে কীভাবে এর প্রতিকার করা যায়। প্রথমেই বলবো যে 2 বেলা ব্রাশ করা। আমরা ঘুম থেকে উঠে পানি পান করব, তারপরে খাবার খাবো, তারপর অবশ্যই ভালো মতো ব্রাশ করে নিব। এবং সারা দিন শেষে যখন আমরা ঘুমাতে যাব, খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আমরা অবশ্যই ভালো মতো ব্রাশ করে নিব এবং অবশ্যই ডেন্টাল ফ্লস দ্বারা 2 দাঁতের মাঝখানে খাবার যে আটকে থাকে তা পরিষ্কার করে নিব। তাহলে কিন্তু আপনার অনেকাংশে মুখের দুর্গন্ধ থেকে আপনি প্রতিকার পাবেন। এছাড়াও রসুন, পেঁয়াজ, দুগ্ধজাত খাবার যখনই আমরা খেয়ে নিব, চেষ্টা করবেন একটু কম খেতে, খাওয়ার পরপরই একটু পানি দিয়ে পরিষ্কার করে নিতে। তাছাড়া যারা ধূমপান করেন, চেষ্টা করবেন ধূমপান কমিয়ে নিতে, নাহলে কিন্তু আপনার এটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা হয়ে যেতে পারে, যে মুখ শুষ্ক থাকা। এবং মুখ শুষ্ক থাকবে, আপনার লালা নিঃসৃত কম হবে, আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে। তাই চেষ্টা করবেন ধূমপানজনিত বা তামাক জাতীয় যে কোনো জিনিস পরিহার করতে। এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে পানি পান করবেন। পানি পান করার মাধ্যমে আপনার লালা উৎপন্ন হয়, যা ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। ভিটামিন সি মুখের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। এটি মুখে দুর্গন্ধ কমাতে সাহায্য করে। আপনার মুখ ও দাঁতের যে কোনো সমস্যা এবং পরামর্শের জন্য চলে আসতে পারেন ডক্টর ইরাজ ডেন্টাল কেয়ারে। সুস্থ হাসি নিশ্চয়তাই আমাদের লক্ষ্য।